bornforentrepreneurs.com এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের আমাদের নির্ধারিত টপিকটি হচ্ছে 5,000 টাকা দিয়ে কোনো ব্যবসা শুরু করা যায় কিনা, এবং 5,000 টাকা দিয়ে যদি যদি কোনো ব্যবসা শুরু করা যায় এবং সেটা কিভাবে এবং কোন ব্যবসা শুরু করা যায় সেই সম্পর্কে আলোচনা করব। অনেকেই প্রথমত জিজ্ঞাসা করেন যে ব্যবসা করতে হলে অনেক টাকার প্রয়োজন। আসলে কি অনেক টাকার প্রয়োজন? সেই বিষয়টি আমরা এখানে দেখব যে আসলে অনেক টাকা না হয়েও কিভাবে ব্যবসা শুরু করা যায়। আমরা এই ভিডিওটির মাধ্যমে দুইটি ব্যবসা সম্পর্কে আলোচনা করেছি। একটা হচ্ছে স্টেশনারি বিজনেস এবং আরেকটি হচ্ছে ফেসবুকে টি শার্ট বিক্রি। আমরা আস্তে আস্তে করে এই দুইটি বিজনেস সম্পর্কে জানবো এবং এই দুইটি বিজনেস দিয়ে আপনি কিভাবে লাভবান হবেন সেই সম্পর্কে আমরা জানবো। অনেকে ব্যবসা করতে হলে অনেক টাকা লাগে। আসলে এই জিনিসটা আমি কখনোই মানি না। আমার পার্সোনালি বলতেছি, এই জিনিসটা আমার একদম আমি মানতে পারি না যে ব্যবসা করতে আসলে অনেক টাকা লাগে। হ্যাঁ, টাকা তো লাগবেই, কিন্তু অল্প 5,000 টাকাকে আমরা কি কেউ ম্যানেজ করে একটা ব্যবসা শুরু করতে পারি না? শুনেন, যদি পথে নামেন তাহলে হচ্ছে কি আপনি একটা কিছু একটা করতে পারবেন। এখন আপনি যদি বাসায় বসে থাকেন, বাসায় বসে যদি আপনি বলেন আমি এইটা করব, আমি ওইটা করব, আমি সেইটা করব, তাহলে কোনোদিনও কোনো কিছু সম্ভব না। স্টেশনারি বিজনেস, এটা ব্যবসাটা অনেক ছোট আকারে শুরু করা যায়। যেমন আমি এখানে যেখানে আপনারা দেখবেন যে মূলধন 5,000 টাকা, এবং এই 5,000 টাকা আপনি ইনভেস্ট করবেন একদিনের জন্য, এবং এটা আপনি পণ্য থাকবে, আপনি কি কি সেল করবেন এখানে, যে কলম, ডায়েরি, পেন্সিল, রাবার, স্টেপলার, মার্কার, ক্যালকুলেটর, তাছাড়া হচ্ছে বিভিন্ন স্টেশনের যেসব জিনিসপত্রগুলো থাকে, কালার পেন্সিল। মূল কথা হচ্ছে আপনি স্টেশনারি আইটেমগুলা সবগুলো আপনি সেল করবেন, এবং এখান থেকে আপনি আয় কত টাকা হতে পারে, 700 টাকা থেকে প্রত্যেকদিন 1,000 টাকা পর্যন্ত আয় করা যায়। এই যে মূল যে যোগ্যতাটা আপনার থাকতে হবে সেটা হচ্ছে অবশ্যই মার্কেটিং স্কিলটা প্রয়োজন। তাহলে এই ব্যবসাটা আপনি কিভাবে শুরু করবেন? এই ব্যবসাটা আপনার শুরু করতে হলে 5,000 টাকা দিয়ে প্রথম হচ্ছে আপনাকে অবশ্যই হোলসেল দরে প্রোডাক্ট কিনতে হবে। ধরুন আপনি একটা হোলসেল মার্কেটে গেছেন, হোলসেল মার্কেটে গিয়ে আপনি 5,000 টাকা নিয়ে গেছেন হোলসেল মার্কেটে। সেখানে আপনি 1,000 টাকা দিয়ে একটা ক্যালকুলেটর কিনলেন, 500 টাকা দিয়ে কলম কিনছেন, 200 টাকা দিয়ে আপনার কালার পেন্সিল কিনছেন। মানে এইভাবে আপনার অল্প অল্প করে আপনি 50 টাকা দিয়ে মার্কার কিনছেন, তারপর আপনি 300 টাকা দিয়ে 3টা ডায়েরি কিনছেন। এভাবে দেখেন, একটা ডায়েরি যদি আপনি 300 টাকা করে কিনেন, তাহলে আপনি ওই ডায়েরিটা আপনি নিয়ে এসে আপনার এলাকায় বা আপনার এলাকার পাশে কোনো একটা লাইব্রেরিতে, কোনো একটা স্টেশনারি দোকানে আপনি ওই ডায়েরিটা সেল দিবেন। ওনাদেরকে বলবেন যে আমি এই প্রোডাক্টগুলো বিক্রি করি, আপনারা আমার থেকে নিতে পারেন, এবং আপনারা যদি হোলসেল থেকে নেন তার থেকে আমার থেকে কম দামে বিক্রি করতে পারবেন। যে বিষয়টা আপনার এখানে হেল্প করবে সেটা হচ্ছে আপনার মার্কেটিং স্কিলস। আপনার মার্কেটিং স্কিলসটা যদি ভালো থাকে সেটা অবশ্যই আপনি এই ব্যবসাটায় খুব ভালো করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে, এখন আপনি যদি আপনার মনের ভিতর যদি ইগো থাকে যে আমি হোলসেলে যাব, আবার দোকানিদের কাছ থেকে বিক্রি করব, তাহলে আসলে ভাই এই ব্যবসাটা আপনি করতে পারবেন না। এই ব্যবসাটা করতে হলে আপনার ফার্স্ট অফ অল মার্কেটিং সেলস স্কিল থাকতে হবে, যে আমি একজন সেলসম্যান। আপনাকে পরিচয় দিতে হবে আমি একজন সেলসম্যান। আর আপনি যদি না বলতে যদি আপনার লজ্জা লাগে আপনি একজন সেলসম্যান, তাহলে তো ব্যবসাটা শুরু করতে পারবেন না। দ্বিতীয় নাম্বার যে ব্যবসাটার কথা আমরা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ফেসবুকে আপনি টি শার্ট বিক্রি করে কিভাবে আপনি 5,000 টাকা দিয়ে ফেসবুকে টি শার্ট বিক্রি করার ব্যবসা শুরু করতে পারেন। এখানে আপনি মূলধন হচ্ছে আপনার 5,000 টাকা, এবং সময় এখানে 5,000 টাকার টি শার্ট বিক্রি করতে আপনার একদিন থেকে আপনার 7 দিন পর্যন্ত সময় লাগতে পারে, বা এর থেকে বেশিও লাগতে পারে, বা আপনি একদিনের থেকে 2 ঘন্টা ভেতর হয়ে যেতে পারে। ওইটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর। তারপর এখানে পণ্য থাকবে কি, আপনি কি বিক্রি করবেন। এখানে অবশ্যই টি শার্ট বিক্রি করবেন, প্রিন্টেড টি শার্টগুলো আপনি বিক্রি করবেন, বিভিন্ন কালারের টি শার্ট বিক্রি করবেন, এবং প্রত্যেকটা টি শার্ট থেকে যদি আপনি 20 টাকা করে লাভ করেন তাহলে আপনি 50টা টি শার্ট কিনবেন। তাহলে হচ্ছে 50টা টি শার্ট থেকে আপনি 1,000 টাকা পর্যন্ত আয় করতে পারবেন 5,000 টাকা ইনভেস্ট করে। এখন আপনি যদি 5,000 টাকা ইনভেস্ট করে 1,000 টাকা আয় করতে চাচ্ছেন, তাহলে এখানে এটা পার্সেন্টেজ আছে প্রায় 20%-এর মতন আপনার প্রফিট হবে। সেক্ষেত্রে আপনি ফেসবুকে বসে আছেন অলস সময়টা, আপনি একটা বিজনেস নিয়ে কাজে লাগাতে যাচ্ছেন, ওইটার জন্য আপনি 5,000 টাকা দিয়ে শুরু করতে পারেন। আপনি এই ব্যবসাটা শুরু করার জন্য প্রথমত আপনি হচ্ছে কি আপনি হোলসেল থেকে বিভিন্ন প্রিন্টেড টি শার্ট আপনি কিনতে হবে, কিন্তু ভালো কোয়ালিটিটা কেনার জন্য আপনি চেষ্টা করবেন অবশ্যই ভালো কোয়ালিটিটা, কারণ বর্তমানে দেখা যাচ্ছে যে আমরা যারা সাধারণ পাবলিক তারা টাকার কথা না চিন্তা করে ভালো
ভালো কোয়ালিটিটার কথা চিন্তা করে একটা টি শার্ট পরবো, কিন্তু ওইটা যদি ভালো কোয়ালিটি না থাকে, দেখা যাচ্ছে একটা 120 টাকার টি শার্টও যদি সেম কোয়ালিটির থাকে, 300 টাকার যদি সেম কোয়ালিটির থাকে, তাহলে অবশ্যই মানুষ 120 টাকাটা কিনবে। কিন্তু আপনাকে রিজনেবল প্রাইসের ভিতরে অবশ্যই ভালো একটা কোয়ালিটি আপনি মেনটেন করতে হবে। এবং এইটা হচ্ছে আপনি বিভিন্ন আপনার নিজস্ব একটা পেজ খুলতে পারেন, ফেসবুক পেজে আপনি আপনার টি শার্টে বিজ্ঞাপন দিতে পারেন, অথবা আপনি বিভিন্ন গ্রুপে আপনি গিয়ে পোস্ট করতে পারেন যে আপনার পিকচার আপনার টি শার্টের ছবি তুলে আপনি প্রাইস সহকারে এবং আপনার লোকেশন সহকারে কেউ যে আপনি খুচরা বিক্রি করেন। এই ব্যবসাটা খুবই চমৎকার একটা ব্যবসা যদি আপনি শুরু করতে পারেন। আপনার 120 থেকে 150 টাকা করে যদি পার টি শার্ট আপনি হোলসেলে কিনেন, আমি আশা করি ওটা 200 টাকার নিচে আপনি কোনোভাবেই নিচে বিক্রি করতে পারবেন না। অবশ্যই আপনি 20 থেকে 50 টাকা পর্যন্ত আপনার লাভ হতে পারে। কিন্তু এই ব্যবসাটার জন্য আপনি যে বিষয়টা থাকতে হবে, একটু ধৈর্য রাখতে হবে। যে প্রথম দিন আপনি কিছু টি শার্ট অ্যাড দিচ্ছেন যে প্রথম প্রথম দিন আপনি কিনবেন তা না, কিন্তু হ্যাঁ হতে পারে আপনি প্রথম দিনে সব টি শার্টগুলো বিক্রি হয়ে যেতে পারে। তারপর আপনি আস্তে আস্তে করে আপনি অনলাইন ব্যবসাটা এই পরিধিটা আপনি বাড়াতে পারেন। কিন্তু সেখানে এখানে তো মূলধন যেহেতু কম, তার জন্য আপনি একটু একটু ধৈর্য নিয়ে আপনার ব্যবসাটা শুরু করতে হবে। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।